আমরা সব সময় ভাবি যে আমাদের থেকে অন্যেরা অনেক সুখী, অনেক শান্তি তাদের, আমাদের মধ্যে এটা নেই। এই চিন্তাধারা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আমরা কোনো সময় বুঝি না যে ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠান, চলার জন্যে যা যা দরকার সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাদের পাঠান। এই প্রসঙ্গ নিয়ে বুদ্ধদেবের একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, প্লিজ গল্পটি শোনার পরে একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন, এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে এক গ্রামে গেলেন। সেই গ্রামের লোকেরা সবাই জানতে পারলো যে সেখানে গৌতম বুদ্ধ এসেছেন। সব গ্রামের লোকেরা কি করলো, যার যার দুঃখের কথা, দুঃখের কাহিনী নিয়ে সেই বুদ্ধদেবের কাছে গেল, যাতে বুদ্ধদেবকে সমস্ত কিছু খুলে বলতে পারে এবং কিভাবে তাদের এই দুঃখ দূর করতে পারে। তো এইভাবে প্রতিদিন সকালবেলা থেকে শুরু হতো লোকজনের যাওয়া আসা। সেই মুহূর্তে একটি লোক সেই রাস্তার ধারে প্রতিদিন বসে থাকতো এবং দেখতো যে প্রত্যেকটা মানুষ কেমন মন খারাপ নিয়ে বুদ্ধদেবের কাছে যাচ্ছে, কিন্তু তারা যখন আবার ফেরত আসতো তাদের মুখে হাসি ফুটতো, হাসি মুখে তারা ফিরে আসতো। তো এটা দেখে সেই লোকটির কিন্তু ভীষণ কৌতূহল হয়। সেও একদিন ভাবলো যে তাহলে আমিও যাই বুদ্ধদেবের কাছে, গিয়ে আমি তো ভীষণ গরিব মানুষ, দুবেলা দুমুঠো আমার খাওয়ারও জোটে না, ভিক্ষা করে যেটুকু জোটে সেটাই আমার খাওয়া। কোনো দিন খাই, আবার কোনো দিন আধ পেটা খাই, আবার কোনো দিন আমার খাওয়াই হয় না। তা আমিও তাহলে ঠাকুরের কাছে যাই, গিয়ে আমার মনের কথা বলি, আমিও হয়তো এরকম তাদের মতো হাসতে হাসতে ফিরব। এই চিন্তা ভাবনা করে সেই রাস্তার লোকটি একদিন বুদ্ধদেবের কাছে গেল। যার পরে দেখে সেখানে লম্বা লাইন মানুষের, এক এক করে তার সময় এলো সেই বুদ্ধদেবের কাছে যাওয়ার। তাকে দেখে বুদ্ধদেব বলল, বলো তোমার কি কথা আছে। তখন সেই লোকটি বলল যে ঠাকুর, আমার কিন্তু অনেক দুঃখ মনে, কারণ আমি দুবেলা দুমুঠো খেতে পাই না। আমার যেন মনে হয় পৃথিবীতে যত দুঃখ আমার আছে, যত অশান্তি মনে আমার আছে, আর প্রত্যেকটা মানুষ ভীষণ সুখী, তাদের কোনো দুঃখ নেই, তারা খুব শান্তিতে আছে। এই কথা শুনে বুদ্ধদেব কিন্তু একটু মুচকি হাসি দিলেন এবং হাসি দিয়ে বললেন যে দেখো, তুমি নিজেকে সবচেয়ে বেশি দুঃখী মনে করছো, আর তুমি ভাবছো যে তোমার থেকে সবাই খুব শান্তিতে আছে, সবাই খুব আনন্দে আছে। তুমিও হতে পারো, যদি তুমি কাউকে কিছু দান করো, তাহলেই কিন্তু তুমিও এরকম শান্তিতে থাকবে সবার মতো। তখন সেই লোকটি অবাক হয়ে গেল বুদ্ধদেবের এই কথা শুনে। সেই লোকটি তখন বুদ্ধদেবকে বলল যে ঠাকুর, আমি তো নিজেই একজন গরিব মানুষ, আমার দুবেলা দুমুঠো খাওয়ারই জোটে না, তো আমি মানুষকে দেব কি করে। বুদ্ধদেব তখন বললেন যে তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা মূর্খ লোক। কারণ তোমার যখন জন্ম হয় ভগবান তোমাকে মুখ দিয়েছে, তোমাকে হাত পা দিয়েছে, এগুলো তো আছে তোমার, তো সেটাই তো তুমি মানুষের মধ্যে বিলাতে পারো, এগুলো দিয়ে তো তুমি অনেক কাজ করতে পারো। সেই লোকটি তখন অবাক হয়ে গেল যে বুদ্ধদেব কি কথা বলছে আমাকে, এগুলো আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বুদ্ধদেব বলল যে ঠিক আছে, তুমি তো কিছুই বুঝতে পারছো না, আমি এর মানে বুঝিয়ে দিই, শোনো। দেখো, তোমার যখন জন্ম হয় ভগবান কিন্তু তোমার জীবনে যা যা দরকার সব কিছু দিয়ে পাঠিয়েছেন। যেমন তোমার শরীরে সমস্ত কিছু আছে, তোমার মুখ আছে, তুমি মুখ দিয়ে প্রচুর মানুষের মুখে হাসি ফোটাতে পারো। তোমার মুখের যে হাসি, তাতে কিন্তু অনেক মানুষের অন্তর ছুঁয়ে যেতে পারে, হাসিতে সবাইকে ফুলিয়ে দিতে পারো। তোমার মুখ আছে, তুমি মুখের ভাষায় এত সুন্দরভাবে বলবে যাতে সবার অন্তর ছুঁতে পারো।
এবং তোমার দুটো হাত আছে, তুমি কিন্তু মানুষের উপকারেও লাগতে পারো। তাহলে তোমার তো সবচেয়ে বড় জিনিস আছে, তুমি তো সবচেয়ে ধনী, তোমার মধ্যে এগুলো আছে। যার মধ্যে এগুলো কিছু নেই, কি এর মধ্যে একটা কিছু নেই, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ। কিন্তু তুমি তো সবচেয়ে ধনী, কারণ তোমার মধ্যে তো এগুলো সব আছে। তুমি বৃথা কেন কষ্ট পাচ্ছ? তুমি কেন ভাবছো তিনি সবার থেকে অসুখী? তখন এই কথা শুনে লোকটি খুব খুশি হলো এবং অন্তর দিয়ে বুদ্ধদেবকে প্রণাম করলো এবং বলল যে ঠাকুর, আজকে আমি বুঝতে পারলাম কোনো মানুষের যদি শরীরের একটা অঙ্গ না থাকে তাহলে সে সত্যি কত দুঃখী, কত কষ্ট তার। সত্যি তো ভগবান আমাকে সব কিছু দিয়েছে, তাহলে আমি কেন নিজেকে আমি দুঃখী বলবো? আজকের থেকে আমি নতুন জীবন পেলাম, আমি মনে করব আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই বলে সেই লোকটি আবার হাসতে হাসতে নিজের জায়গায় ফিরে গেল। এবং সে তখন ভাবল, সত্যি তো বুদ্ধদেব প্রত্যেকটা মানুষকে তার জীবনের সমস্ত সমস্যা এমনভাবে সমাধান করে দিচ্ছে, প্রত্যেকে হাসি মুখে বাড়ি ফিরছে। কারণ আমিও তো এতদিন সেটাই ভাবতাম যে আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ এবং আমার মধ্যে যত অশান্তি। তাহলে বন্ধুরা, বুদ্ধদেবের এই কাহিনীটা থেকে আমরা কিন্তু বুঝতে পারি, সত্যি তো আমরা কখনো নিজেকে সুখী কি অসুখী, অন্যেরা আমার থেকে অনেক সুখী, আমি অন্যের থেকে অনেক দুঃখী, এইগুলো কখনো ভাববো না। কারণ ভগবান তো আমাদের সব কিছু দিয়েছেন, আমরা দুঃখী হই, কি করে আমার কষ্ট হয়? আমরা তো মানুষে জন্মেছি এবং মানুষের মধ্যে যা যা থাকা দরকার সমস্ত কিছু আছে, যার জন্য আমরা নিজেকে সবচেয়ে ধনী মনে করব। সেই জন্যেই আমরা কিন্তু কখনো মন খারাপ করব না। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা। তাহলে আমরা যদি নিজেকে এত গরিব মনে করি, এত দুঃখী মনে করি, সেটা তো কখনো হবে না। আমরা হচ্ছে শ্রেষ্ঠ পৃথিবীর মানুষ। তাহলে বন্ধুরা, আজকের থেকে আমরা যারা নিজেকে দুঃখী মনে করে এবং মনে সব সময় অশান্ত থাকে এবং মনে আমাদের চোখে ঘুম থাকে না দুঃখে অশান্তিতে, সেটা আর আমরা করব না। কারণ আমরা জানি যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তাহলে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সবাই এই বুদ্ধদেবের কথা মতো চললে আমরা সবাই ভালো থাকব। তাহলে আজকে আসি, আবার কালকে আসবে একটা নতুন গল্প নিয়ে। টাটা।